পশরাটি মাথায় করে যমুনার কূলে এসে দাঁড়িয়েছে। যমুনার কূলে এসে বলছে, বুড়িমা, এই তো আমরা যমুনার কূলে এসেছি, এখানে একটি তরিও নাই, নাবিকও নাই, এই বিশাল তরঙ্গ আমরা পার হব কেমন করে? বুড়িমা বলছে, তরিও আছে, নাবিকও আছে, ভালো করে লক্ষ্য করে দেখো। আসলে যোগমায়া আচ্ছাদিত লীলা তো, তাই যোগমায়া যখন আচ্ছাদিত লীলা উন্মোচন করে দিলেন, তখন শ্রীমতী রাধারানী আমার ভালো করে লক্ষ্য করে দেখছে, বহু দূর হইতে একটি তরি ধীরে ধীরে বয়ে আসছে, আর ওই তরিতে একটি তরুণ তমাল বসানো আছে। কারণ আরোহীদের কষ্ট হবে বলে তরিতে তরুণ তমাল বসানো আছে। তরিটা যখনই কাছে এসেছে, শ্রীমতী রাধারানী আমার ভালো করে লক্ষ্য করে দেখছে যে এই তরিতে কিন্তু তরুণ তমাল নয়, এই তরিতে একজন নাবিক বসে আছে। বুড়িমা, ওই তরিতে পার হওয়া যাবে না। কেন পার হওয়া যাবে না? ওই তরিতে যে নাবিকে বসে আছে, ওই নাবিকের স্বভাব ভালো নয়, নাবিকের স্বভাব ভালো নয়, তাই তরিতে পার হওয়া যাবে না। বুড়িমা বলছে, আচ্ছা নাবিকের যে স্বভাব ভালো নয় তুমি জানলে কেমন করে? বলছে, একবার ভালো করে চেয়ে দেখো কেমন ভাবে তাকিয়ে আছে। নাবিকের স্বভাব মোটেও ভালো নয়। বলছে, শোনো, আমরা তো এখানে সকলেই আছি, কেউ তো দেখতে পাইনি, তাহলে তুমি দেখলে কেমন করে? তাহলে তুমি কোন দিকে তাকিয়েছিলে? তুমি নিশ্চয়ই নাবিকের দিকেই তাকিয়েছিলে, নইলে তুমি দেখলে কেমন করে? তবে শোনো, স্বভাব ভালো থাকার মন্দ থাক, ওই নাবিকের তরিতেই পার হতে হবে। শ্রীমতী রাধারানী বলছে, শোনো বুড়িমা, ওই নাবিকের স্বভাবের একদম কিন্তু ভালো না, স্বভাবে অনেক রকম লক্ষণ দেখা যাচ্ছে। তাহলে শোনো, ও সে হাসিতে হাসিতে গীত আলোপিতে ঝোলাইছে ডানায়া। কেমন ভাবে নয়ন নাচাইছে, নয়ন নাচাইছে, ওই নাবিকের তরিতে পার হওয়া যাবে না। বুড়িমা বলছে, শোনো রাধে, ওই নাবিকের স্বভাব যত খারাপই হোক না কেন, ওই নাবিকের তরিতেই পার হতে হবে এবং করজোরে মিনতি করে ডাকতে হবে। আজকের দিনে কেউ কাউকে ডেকে দেবে না, যার যার ডাক তাকে তাকেই ডাকতে হবে। এই কথা শুনে ললিতা করজোরে মিনতি করে ডাকছে, ললিতা করজোরে মিনতি করে ডাকছে, কিন্তু নাবিক শুনতে পেল না। নাবিক এই শুনতে পেল না, ললিতা বলছে নাবিক কানে কালা, শুনতে পায় না। যেই বলেছে কানে কালা,
অমনি শুনতে পেয়েছে আমায় বুঝি কেউ ডাকলো কালা চাঁদ বলে। পিছু ফিরে চেয়ে দেখছে গোপীগণ সকলেই দাঁড়িয়ে আছে। তোমরা দাঁড়িয়ে আছো কেন, আর আমায় ডাকছই বা কেন? দেখো আমার তরিখানা মাছ ধরিয়াই হাবুডুবু খাচ্ছে। কেন হাবুডুবু খাচ্ছে? তোমাদের নয়ন পাক আর যমুনার পাক একত্রিত হয়ে আমার তরিখানা মাছ ধরিয়াই হাবুডুবু খাচ্ছে। আমার তরিখানা সামালে দিয়ে তবে তো আমি আসবো। তবে তোমরা এমন অসময়ে এসেছো কেন? তবে দেখো আমার এই ঘাটে যে যখন আসে এমন অসময়েই আসে। বলি সময় থাকতে কেউ আসে না, ললিতা বলছে ওনামি আমরা করি পাবো কোথায়? আমাদের কাছে তো কোনো করি নাই, আমাদের বিনা করিতে কৃপা করেই পার করে দাও। নামি বলছে ওটি হবে না, আগে করি দিতে হবে, তারপরে পার করে দেবে। ললিতা বলছে শোনো না, আমি করি দিয়ে যদি পার হব তাহলে তোমার তরিতে পার হব কেন? আমরা এই ঘাটেতে পার না হব, অন্য ঘাটে আমরা যাব। বলি কোন ঘাটে পার হবে তুমি সকল ঘাটের মাঝে আমি, কোন ঘাটে পার হবে তুমি সকল ঘাটের মাঝে আমি, আমি সারা মাঝিতে তাহলে কৃপা করে আমাদের পার করে দাও, আমরা পার হই। ওপারে গিয়ে কি বলবো জানো? একজনের ঘাটের নাবিকে দয়াল ভাজি, তোমরা তো বেশ বললে ভালো, তোমরা বিনা করিতে পার হয়ে যাবে, আবার সবাইকে নেমন্তন্ন করে ডেকে আনবে বিনা করিতে পার হওয়ার জন্য। ওটি হবে না, আগে করে দিতে হবে, তারপরে পার করে দেবে। ললিতা বলছো না, তুমি তো সেইখান থেকে শুধু করির কথা বলছো, তাহলে যার করি নাই সে কি তোমার তরিতে পার হবে না? বলছে হবে, যার করি নাই সেও আমার তরিতে পার হবে। তবে যার করি নাই সে যেন বৈকাল বেলায় আমার এই ঘাটে আসে না, সকালে আসতে হবে। সকালে এসে কি করবে জানো? আমার এই ঘাটে বসে তারে বসে বসে আদিতে হবে, তারে বসে
করে আছে, এই একা না করিনি, কৃপা করে পার করে দাও। নাবিক বলছে একা, আমি তো কোনো যুগেই একা নাই। এক অঙ্গে প্রভু না হয় রসই আস্বাদন, সেই কারণে প্রভু করলেন দুই দেহ ধারণ। আমি একা নাই পার করি না, তাহলে দোয়া না দেব, আমি দোয়া নাই পার করি না, আমি দোয়া নাই পার করি না, আমার বর্তমানে ছেলে না, দোয়া নাই পার করি না, সবাই তুমি চিনি না, দোয়া নাই পার করি না। তাহলে তিন আনা দেওয়া হবে, আমি তিন আনাই পার করি না, তাহলে চার আনা দেব, আমি চার আনাই পার করি না। তাহলে পাঁচ আনা দেব, আমি পাঁচ আনাই পার করি না, সুন্দরীগণ বলছে তাহলে ছ আনা দেব, আমি ছ আনাই পার করি না। আমি সাদা নাই পার করি না, সাদা নাই পার করি না, সপ্ত জানা বেদনা হলে সাদা নাই পার করি না। ব্রজের সুন্দরীগণ বলছে তাহলে আট আনা দেব, এতক্ষণ পরে এসে বলছে আট আনা, তিনিও টানছে না, আধুলি যার কোনো ধুলি নেই, আমি আধুলি পার করি না, আধুলি পার করি না, এই বাড়ির ধুলি না হইলে আধুলি পার করি না, এই বাড়ির ধুলি না হইলে আধুলি পার করি না। তাহলে ন আনা দেব, আমি ন আনাই পার করি না, সুন্দরীগণ বলছে তাহলে দশ আনা দেব, আমি দশ আনাই পার করি না, আমায় 16 আনা দাও, আমায় 16 আনা দাও,
সবাইকে তরিতে তুলে নিলেন। তরিতে তুলে নিয়ে এবার তরিখানা ছেড়ে দিল কেমন ভাবে। মায়েরা উলুধ্বনি দেবে। হলো হলো ধ্বনি